আসামি সজীব আহমেদ ওয়াজিদ জয়, পিতা ডক্টর এম.এ. ওয়াজিদ মিয়া, মাতা শেখ হাসিনা তার নিজ এবং পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি এবং নীতিমালা এবং আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক তার মাতা আসামি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পদাধিকারী এবং পাবলিক সার্ভেন্ট হিসাবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ পূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গণকর্মচারীদের সহযোগিতায় পূর্বাচল আবাসন প্রকল্পের কূটনৈতিক এলাকায় ২৭ নং সেক্টরে ২০৩ নং রাস্তার প্লট নং ১০৫ আসামি সজীব আহমেদ জয়ের অনুকূলে বরাদ্দ দিয়ে এবং আসামি সজীব আহমেদ জয় প্লটের বাস্তব দখল রেজিস্ট্রি মূল্যে গ্রহণ করে প্রতারণামূলকভাবে অবৈধ পারিতোষিক গ্রহণ এবং প্রদান এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং বেআইনি অনুগ্রহ প্রদর্শনের দ্বারা বর্ণিত আসামিগণ পরস্পর যোগসাজশে এবং এক অপরকে শাস্তি হতে বাঁচাবার উদ্দেশ্যে নথি বিনষ্ট করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় অপরাধ সংগঠন করেছেন মর্মে তদন্তকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব সজীব আহমেদ জয় এবং তার মাতা শেখ হাসিনা সহ গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের সংশ্লিষ্টদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। এই মামলায় আসামির সংখ্যা ১৭ জন। আসামি জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে নিজ মালিকানায় ও তার পুত্র, কন্যা, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি এবং নীতিমালা এবং আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত তার দপ্তর সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের গণকর্মচারীদেরকে প্লট বরাদ্দ সংক্রান্ত আবেদন বিবেচনাযোগ্য না হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট রাজুকের কর্মকর্তা এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ জেনে শুনে সজ্ঞানে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়া এবং অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় ২৭ নং সেক্টরে ২০৩ নং রাস্তার প্লট নং ০০৯ নিজ নামে বাস্তব দখল সহ রেজিস্ট্রি মূল্যে গ্রহণ করে এবং রেজিস্ট্রেশন মূল্যে হস্তান্তর গ্রহণ করার অবৈধ সুবিধা দিয়ে প্রতারণামূলকভাবে বেআইনি অনুগ্রহ প্রদর্শনের মাধ্যমে আসামিগণ অপরাধ করেছেন মর্মে তদন্তকালে প্রমাণিত হয়েছে। এই কারণে এজাহারনামীয় এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। এই মামলায় আসামির সংখ্যা ১২ জন। মামলা নম্বর ৪৭, তারিখ ১৪/১/২০২৫। আসামি সাইমা ওয়াজিদ পুতুল নিজ বা পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরের রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি, ফ্ল্যাট ও আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি, নীতিমালা এবং আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক তার মাতা আসামি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পদাধিকারী এবং পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ পূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গণকর্মচারী, রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় ২৭ নং সেক্টরের ২০৩ নং রাস্তার প্লট নং ০১৭
আসামি জনাব সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ নিয়ে এবং বরাদ বাস্তব দখল বুঝে নিয়ে প্রতারণামূলকভাবে অবৈধ পারিতোষিক গ্রহণ ও প্রদান এবং বেআইনি অনুগ্রহ প্রদর্শনের দ্বারা বর্ণিত আসামিগণ অপরাধ সংগঠন করেছেন মর্মে তদন্তকালে প্রমাণিত হয়েছে। তাই তাদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। একই প্রক্রিয়া অনুসরণ করে আসামি রেহানা সিদ্দিক, পিতা শেখ মুজিবুর রহমান, আসামি আজমিনা সিদ্দিক, সদস্য শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, ধানমন্ডি, ঢাকা, এবং জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, সদস্য শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, ধানমন্ডি, ঢাকা, সকলের অনুকূলে রাজুকের নীতিমালা ভঙ্গ করে বেআইনিভাবে অপরাধমূলক অসৎ আচরণের মাধ্যমে এবং ক্ষমতার অপব্যবহারপূর্বক 10 কাঠা করে তাদের 3 জনের নামে 30 কাঠা প্লট বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই বরাদ্দ প্রক্রিয়ার সাথে রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে রুজুকৃত মামলায় অপরাধ দালিলিকভাবে প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। এই তিনটি মামলায় আসামির সংখ্যা হচ্ছে মামলা নম্বর 44, আসামির সংখ্যা 17, মামলা নম্বর 45, আসামির সংখ্যা হচ্ছে 18। মামলা প্রমাণার্থে আমাদের যে দালিলিক প্রমাণাদি সংগ্রহ করার দরকার ছিল, যে সমস্ত নথি আমাদের প্রয়োজন ছিল, আমাদের তদন্তকারী দল আপনারা জানেন অক্লান্ত পরিশ্রম করেছে। তারা দ্রুততম সময়ের মধ্যে এই রেকর্ডপত্র সংগ্রহ করেছেন এবং সেগুলি পর্যালোচনা শেষে তারা আমাদের কমিশনে তার তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন এবং তদন্ত প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে কমিশন এই মামলাগুলোতে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করেছে। এই ক্ষেত্রে অন্য কোনো বিষয় এখানে বিবেচনা নয়, আমরা কেবলমাত্র অপরাধের বিষয়টা এখানে বিবেচনা করা হয়েছে।